দর্শক, যেই ম্যাচের জন্য দীর্ঘ অপেক্ষা ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের, যে ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবলে নবজাগরণ, সেই ম্যাচেই কিন্তু বাংলাদেশ হতাশা নিয়েই ফিরছে। সিঙ্গাপুরের সাথে 2-1 গোলে হেরে মাঠ ছাড়ছে বাংলাদেশ। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি জাতীয় স্টেডিয়াম থেকে একরাশ হতাশা নিয়ে বেরোচ্ছে বাংলাদেশের দর্শকরা। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এই ম্যাচে হেরে গেছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে উল্লাস উচ্ছ্বাস সেটির কিন্তু কমতি নেই সমর্থকদের মধ্যে। তারা বলছেন বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু সিঙ্গাপুরের যে গতি, সেই গতির কাছে কিছুটা মার খেয়ে গেছে। তবে বাংলাদেশ তারপরেও ভালো খেলেছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যে দর্শকরা কিন্তু বেরোচ্ছে একে একে। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় স্টেডিয়ামের 3 নম্বর গেটের সামনে থেকে। দর্শক, আমরা যদি একটু কথা বলতে চাই একজন দর্শকের সাথে, যে ভাইয়া আজকে ম্যাচ দেখলেন, বাংলাদেশ হেরে গেছে, তারপরেও খেলাটা কেমন উপভোগ করলেন? খেলাটা ভালোই ছিল, কিন্তু লাস্টে দিয়ে অনেকগুলো চান্স পেয়েছিলাম, চান্সগুলো যদি কনভার্ট করতে পারতাম তো ভালো হতো। হামজারও মিসটা চোখে আসবে এখনো, হামজা থেকে আসলে আমরা অনেক বেটার আশা করছিলাম, কিন্তু সেকেন্ড হামজা ভালো খেলছে, কিন্তু ফিনিশিংটা ভালো হবে আর কি হামজা। আর শামিদ শোর খেলা অসাধারণ হয়েছে, বাকিগুলা ঠিকই ছিল, কিন্তু ফিনিশ হচ্ছিল না বাংলাদেশের আজকে। মেনলি কি মনে করছেন কোন জায়গায় ঘাটতি ছিল বাংলাদেশের? মেনলি ঘাটতি ছিল ফিনিশিং। আমার মনে হচ্ছে নাম্বার 10 যে রাকিব, নাম্বার 10 একটু ভালো হলে ভালো হইতো আর কি, আমার যেটা মনে হচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক, আমরা যেমন শুনছিলাম, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে উল্লাস, এই উল্লাসের যে বিষয় সেটা আমরা দেখলাম। আমরা আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আজকের ম্যাচ, দীর্ঘদিনের অপেক্ষা ছিল এই ম্যাচকে কেন্দ্র করে, কেমন দেখলেন? আর বাংলাদেশ যদিও হেরেছে, তারপরেও খেলাটা কেমন উপভোগ করলেন? বাংলাদেশে অনেকদিন পরে একটা বড় ম্যাচ হচ্ছে, সেক্ষেত্রে উন্মাদনাটা অনেক বেশি ছিল এবং দর্শকদের প্রত্যাশাটাও বেশি ছিল, কিন্তু আমার মনে হয় আমাদের প্লেয়াররা সেভাবে পারফরমেন্সটা দেখাতে পারেনি। বিশেষ করে আমাদের ফিনিশিংটা ভালো হয় নাই, কারণ আমাদের ফিনিশিং অভাব আছে। এবং আমাদের নাম্বার 9, ও আমাদের নাম্বার 9-এর যথার্থটা সে মাঠে প্রকাশ করতে পারে। এক্ষেত্রে আমাদের কোচ হয়তো ওরা উঠাই নিয়ে ওর রিপ্লেসমেন্ট দিতে পারতো, আমার ধারণা। দোয়া করি, আশা করি সামনে আর ইনশাল্লাহ আরো ভালো খেলবে। অবশ্যই আমরা সেটাই প্রত্যাশা রাখি যে সামনে বাংলাদেশ ভালো করবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দর্শকরা যারা রয়েছেন তারা কিন্তু একে একে বেরোচ্ছেন। ভাইয়া, আজকের ম্যাচ দেখলেন, বাংলাদেশ যদিও হেরেছে, তবুও কতটা উপভোগ করলেন এবং কার কার খেলা ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, সবার খেলাই ভালো লাগছে। শুরুতে বাংলাদেশের হয়তোবা ভালো কিছু করতে পারে নাই, বাট হাফ টাইমের পরে সবার খেলাই উন্নতি হয়েছে। সবার খেলা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের খেলা সামনাসামনি দেখা, আর খেলতে না পারে ওটা সমস্যা নাই, কিন্তু খেলা ভালো লাগছে অনেক। শেষ মুহূর্তে অনেক ভালো খেলা হয়েছে। ধন্যবাদ। দর্শক, আমরা আরেকজন দর্শকের কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশের এই যে নবজাগরণ, এটা অব্যাহত থাকুক চান কিনা? জি, অবশ্যই চাই। আসলে 10 বছর আগে বাবার সাথে সেম স্টেডিয়ামে এসেছিলাম, সিঙ্গাপুরের ম্যাচ দেখেছি, ওখানেও 2-1 হারলো, এখানেও 2-1 হারলো। এখন অবশ্যই বাংলাদেশের এরকম একটা স্টার হামজা চৌধুরী, ফাহমিদুল, অবশ্যই তাদের নবজাগরণ চাই। তারা যেন সামনে ভালো খেলুক, আরো ভালো ভালো পারফরমেন্স দেখ। সামনে ইন্ডিয়ার ম্যাচ আসছে, তারা যদি আরো ভালো রেজাল্ট দিতে পারে, এটার জন্যই আমরা চাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। দর্শক, আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা সমর্থক রয়েছেন বাংলাদেশ জাতীয় দলে, তারা কিন্তু বলছেন যে তারা হারুক জিতুক সব সময় বাংলাদেশকে সাপোর্ট করে যাবেন এবং তাদের সমর্থন অব্যাহত থাকবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একে একে দর্শকরা বেরোচ্ছেন এবং তারা তাদের যে অভিব্যক্তি সেটি প্রকাশ করছেন। আমরা এমনটি শুনছিলাম একটু আগেই। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক করে দর্শকরা সবাই বেরোচ্ছে। অনেকের মুখে আমরা দেখতে পাচ্ছি হতাশা, আবার অনেকে বলছেন যে বাংলাদেশ আজকে ভালো খেলেছে। কিছু কিছু জায়গায় বিশেষ করে ফিনিশিংয়ে কিছুটা ঘাটতি ছিল, তারপরও বাংলাদেশের যে পারফরম্যান্স সেটা খুব খারাপ ছিল না।
ভাইয়া, আমরা একটু কথা বলতে চাই আরেকজন দর্শকের সাথে। আজকে ম্যাচ কেমন দেখলেন, কতটা ভালো লেগেছে? আসলে বাংলাদেশ যা খেলা খেলছে, আসলে আমাদের বিগত দিনে যে ফুটবল ছিল বাংলাদেশ ফুটবল টিম, তার চেয়ে আমরা অনেক প্রত্যাশা আমরা খেলা দেখেছি আজকে। আমরা চাই আগামী দিনে আমাদের বাংলাদেশ ফুটবল এভাবে খেলে যাক। ইনশাল্লাহ আমরা একদিন সাব চ্যাম্পিয়ন টিম থেকে শুরু করে সকল আমরা টুর্নামেন্টে আমরা ভালো অংশগ্রহণ করে আমরা জয়যুক্ত করবো। ধন্যবাদ। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া, আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে বাংলাদেশে যে হেরেছে এটাতে তো হতাশা আছেই, কিন্তু তারপরও যে বাংলাদেশের খেলা কেমন লেগেছে এটা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশ অনেক ভালো খেলছে। আজ ফার্স্ট টাইম তো টিম কম্বিনেশন একটা ব্যাপার আছে, ওনাদের ভিতরে হয়তো বা টিম কম্বিনেশন ওরকম ভাবে হয় নাই। নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা ভালো খেলবো। 9 নাম্বার ইমন আর হচ্ছে গিয়ে রাকিবুল, এগুলো বাদ দিতে হবে, কারণ এরা কোনো কাজের না, এরা হচ্ছে গিয়ে খালি মিস করে, এদেরকে বাদ দিতে হবে এবং কি ফুটবল বাঁচাতে হবে। ধন্যবাদ। দর্শক আমরা দেখছিলাম যে তাদের দর্শক বা সমর্থকদের যে ক্ষোভ বা প্রত্যাশা সেটি কিন্তু তারা আসলে প্রকাশ করছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন একে একে কিন্তু দর্শকরা বেরোচ্ছে, তাদের মুখে কিন্তু আমরা হতাশার ছাপ দেখতে পাচ্ছি। আমরা যদি আরেকটু কথা বলতে চাই আরেকজন দর্শকের সাথে। ভাইয়া, আজকের ম্যাচ দেখেছেন, কেমন লাগলো? নেক্সট টাইম ইনশাল্লাহ নেক্সট টাইম। ধন্যবাদ। দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম একজন দর্শকের সাথে, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আজকের ম্যাচে আসলে বাংলাদেশের লাক ফেভার করে নাই, এমনটি তিনি আমাদেরকে বলছিলেন। দর্শক আজকের এই ম্যাচকে ঘিরে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। খেলছে, ভালো খেলছে। এটা মনে হয় প্রথম যে গোলটা যেটা দিল, মানে প্রথম যে গোলটা যেটা বাংলাদেশ খেলছে এটা ভুল ছিল, বাট সারাটা ম্যাচই বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করছে। এখানে আপনার র্যাঙ্কিং, প্লেয়ারদের ফিটনেস সবকিছু আপনাদের বিবেচনা করতে হবে। আমার মনে হয় বাংলাদেশ যাই খেলছে ভালো খেলছে। এন্ড মিডিয়া হাই পড়ছে দেখে যে আমরা বাংলাদেশকে সাপোর্ট করবো এটা না, বাংলাদেশকে আমরা সবসময় সাপোর্ট করা উচিত। আমার মনে হলো যে ডিফেন্সে কিছু ভুল ছিল, এটা সবচেয়ে মারাত্মক ভুল ছিল। এছাড়া মিডফিল্ড, স্ট্রাইকিং সবচেয়ে ভালো, অনেক সর্বোচ্চ চেষ্টা করছে। ধন্যবাদ ভাইয়া। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এক এক করে যারা দর্শক তারা কিন্তু রয়েছেন। ভাইয়া, আজকে বাংলাদেশের খেলা দেখলেন, বাংলাদেশ হেরেছে, তবে কোন কোন জায়গায় ঘাটতি মনে হয়েছে বাংলাদেশের এবং খেলা কেমন উপভোগ করলেন? প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের একটি আন্তর্জাতিক পর্যায়ে একটি ম্যাচ উপহার দেওয়ার জন্য, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের একটা ভালো স্ট্রাইকার নেই। আমরা বারবার দেখছি প্রায় 12 থেকে 13টা ক্লিন শট আমরা মিস করেছি। সো এই দিকটা যদি আমরা খেয়াল করি, বাংলাদেশ ফুটবল টিমের অবশ্যই কোচ এবং সংশ্লিষ্ট যে আমাদের যারা দায়িত্বশীল যারা কাজ করছে বাফু পর্যায়ে, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং সেই সাথে আমাদের মিডফিল্ড খুব স্ট্রং ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের একটা দক্ষ স্ট্রাইকারের অভাবে সেই প্লে মেকারটা ঠিকভাবে হতে পারে নাই। হামজা চৌধুরী সে 3টে ক্লিন শট মিস করেছে, যেটা অবশ্যই দুঃখজনক। সো আশা করব পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ অবশ্যই ভালো করবে এবং ইট উইল বি বেটার টু মেক এ ভেরি গুড স্ট্রাইকার ফর বাংলাদেশ টিম। অ্যান্ড আই উইল আস্ক টু দ্য Bafufe to maintain and to make a very good striker for the well-being in the FIFA's future. Thank you. ধন্যবাদ ভাইয়া। বাফুফে সেই প্রত্যাশা, বাফুফের কাছে যে বাংলাদেশের যে স্ট্রাইকিং পজিশনে যে বাংলাদেশের একটি ঘাটতি, সেই ঘাটতির কথাই কিন্তু তারা বারবার বলছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। দর্শক আপনাদেরকে আমরা যতটুকু দেখাচ্ছি যে এখানে যারা দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন আজকে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ দেখার জন্য, সেই ম্যাচেই কিন্তু বাংলাদেশ জিততে পারে নাই, 2-1 গোলে হেরে গেছে। তারপরও বাংলাদেশকে কিন্তু আসলে তারা সাপোর্ট করে যাচ্ছে এবং তারা বলছে যে আগামীতেও যে ম্যাচগুলো আছে বাংলাদেশ ফুটবলকে তারা সব সময় সমর্থন দিয়ে যাবে। দর্শকদের কাছে আমরা যতটুকু শুনছিলাম যে তারা বারবার বলছেন যে বাংলাদেশের এই যে নবজাগরণ, এই জাগরণটার যে এই শুরুটাতে বাংলাদেশ হোঁচট খেয়েছে, তবে এই শুরুটা যে একেবারে শেষ হয়ে গেছে এই হারের মধ্য দিয়ে এমনটি নয়। এই জাগরণ এটা থাকবেই এবং আগামীতেও তাদের সমর্থন, অর্থাৎ ভক্ত সমর্থক যারা রয়েছে তাদের সমর্থন অব্যাহত থাকবে, এমনটি তারা জানাচ্ছেন। দর্শক আপনাদেরকে আজকের ম্যাচের যদি একটু ফলাফলের বিষয়টা একটু যদি জানাতে চাই, যে
সিঙ্গাপুর প্রথম গোলটি করেছে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে গিয়ে ৪৫ মিনিটে ইউওয়াই ইয়ং গোলটা করেছে। এরপর কিন্তু ফান্দি, যে ফান্দিকে নিয়ে আসলে একটা হাইপ উঠেছিল এই ম্যাচকে কেন্দ্র করে, সেই ফান্দি কিন্তু গোল দিয়েছে ৫৮ মিনিটে। ২ গোল খেয়ে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে চলে গেলেও পরবর্তীতে কিন্তু ঠিকই আবারও ঘুরে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি যে ৬৭ মিনিটে রাকিব হোসেন কিন্তু একটি গোল পরিশোধ করেছে এবং পরিশোধ করে কিন্তু বাংলাদেশকে আবারও ম্যাচে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে অনেকগুলো চান্স পেলেও কিন্তু তারা বাংলাদেশের ফরওয়ার্ডরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। এছাড়া আমরা দেখেছি বেশ কিছু কর্নার হয়েছে, সেই কর্নার থেকেও বাংলাদেশ আসলে গোল করতে পারেনি। তবে আমরা যেমনটি দেখেছি আজকের মাঠের পারফরমেন্সে বাংলাদেশের কিন্তু কোনো ঘাটতি ছিল না, সবখানেই বাংলাদেশের খেলোয়াড়রা কিন্তু দুর্দান্ত খেলেছে, আমরা এমনটি দেখেছি। দর্শক, আমরা আরেকটু দর্শকের সাথে যদি কথা বলতে চাই, আজকের ম্যাচে কেমন লাগলো এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ঘাটতি মনে হয়েছে? বাংলাদেশ খুবই ভালো খেলছে। ঘাটতি বলতে ফিনিশিং এ সবসময় আমাদের দুর্বলতা ছিল, তো আজকেও সেই ফিনিশিং এ দুর্বলতা আমরা দেখতে পাইছি। কোন কোন বিষয়ে ইমপ্রুভ করা দরকার বলে মনে করছেন? আমার এই ফিনিশিং এ ইমপ্রুভ করতে হবে। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, আমরা একজন দর্শকের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে বাংলাদেশের ফিনিশিং এ উন্নতি করা দরকার। তারা কিন্তু বারবারই এই একটি কথাই বলছেন যে বাংলাদেশের ফিনিশিংটাকে ডেভেলপ করতে হবে, ফিনিশিংকে উন্নতি করতে হবে। দর্শক, আমরা আরেকটু ভাইয়ের সাথে যদি কথা বলতে চাই যে ভাইয়া, আজকে ম্যাচ দেখলেন, কতটা উপভোগ করলেন এবং কেমন লেগেছে? ভাই খুব দুর্দান্ত লাগছে। বাংলাদেশের যে এরকম ফিনিশিং, বাংলাদেশ যে এরকম খেলতে পারে, আমরা এটা কোনোদিন কল্পনা করতে পারি না। আমরা সব সময় দেখছি যে ইউরোপিয়ান ফুটবল, আসলে হামজা চৌধুরী আসার পর আমাদের দেশের ফুটবল খেলা একদম বিপুল ভাবে পরিবর্তন হয়ে গেছে ভাই। আমরা সবাই একসাথে বাংলাদেশ ফুটবলের জন্য একটা চিল্লান দিতে চাই। ধন্যবাদ ভাইয়া। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশ কিন্তু আজকের ম্যাচে হেরেছে, তারপরও দর্শকদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটির কিন্তু কোনো কমতি নেই, এমনটি তারা আমাদেরকে বলছেন প্রতিনিয়তই। তারা বলছেন যে বাংলাদেশ আজকে হেরেছে সেটার কোনো দুঃখ নেই, কারণ বাংলাদেশ আজকে ভালো খেলেছে এবং ভালো খেলেই তারা আসলে হেরেছে, এমনটি তারা আমাদেরকে জানাচ্ছেন। একটু আপনার সাথে যদি একটু কথা বলতে চাই, আজকে ম্যাচ দেখলেন, কেমন উপভোগ করলেন এবং খেলা কেমন লাগলো বাংলাদেশের? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো উপভোগ করেছি এবং খেলা আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। বাট আজকে জামালকে খুব মিস করেছি, একটা মিনিট হলেও জামালকে নামানোর উচিত ছিল। আজকে আমরা জামালকে সবাই অনেক গ্যালারিতে বসে সবাই আমরা অনেক মিস করেছি। মুস্তালিনকে আরো একটু আগে নামাইলে আমার মনে হয় যে আরো ভালো কিছু হইতো। বাট আজকে বাংলাদেশের ডিফেন্সটা প্রথম ধাপে খুব দুর্বল ছিল, সেজন্য বাংলাদেশ প্রথম ধাপে 2টা গোল খেয়ে ফেলছে। যদি ফার্স্ট টাইম থেকে ডিফেন্স গুলো ভালো করতো এবং ফার্স্ট টাইম অ্যাটাকিং ভালো করতো তাহলে বাংলাদেশ আরো ভালো করতো। ধন্যবাদ ভাইয়া। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের একজন সমর্থকের সাথে, তিনি বলছিলেন যে আজকে বাংলাদেশ কেন হেরেছে বা কি করে হেরেছে। ভাইয়া, আপনার সাথে একটু যদি কথা বলতে চাই, আজকে খেলা কেমন উপভোগ করলেন, কেমন লাগলো? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা খেলা হয়েছে। হামজা চৌধুরী আজকে হচ্ছে এটা থার্ড ম্যাচ ছিল, সমীর সরের ফার্স্ট ম্যাচ ছিল এবং আমির সেকেন্ড ম্যাচ ছিল। এই প্রথম দিনে তো আমরা খেলা বুঝতে পারবো না, তো আমাদের কিছু টাইম দিতে হবে, কিন্তু বাংলাদেশের সেরা পারফরমেন্স দিচ্ছে। আমাদের কিছু ভুল বানিয়ে ছিল, সামনে যে হংকং এর ম্যাচগুলো আছে ওগুলোর ভিতরে ইমপ্রুভমেন্ট করতে হবে। আমাদের হচ্ছে কিছু ভুল পাচ্ছিল, যে আমরা ফার্স্ট গোলটা খাইছিলাম, ওই ফার্স্ট গোলটা হচ্ছে আমাদের খাওয়ার উচিত ছিল না, কারণ হচ্ছে এটা আপনি যদি ফার্স্টে হচ্ছে গিয়ে বল পজিশনে চলে যান তাহলে আপনি গোল খাবেনি। এইসব ভুলগুলো আমাদের ত্রুটিগুলো ঠিক করতে হবে। আমাদের লেফট উইং এ আরো ভালো করা উচিত, কিন্তু আমরা আমাদের দলের প্রতি আরো আশাবাদী, কারণ আমাদের দল এই কয়েকটা ম্যাচে তাদের যে টিম কম্বিনেশন হয়েছে, কারণ আমাদের হামজা চৌধুরী মাত্র এই নিয়ে 3টা ম্যাচ খেলেছে, ভুটানের সাথে যে ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেটা সহ,
ফাহমিদুল 2টা ম্যাচ খেলেছে, আজকে শামিদ সোমের হচ্ছে অভিষেক হলো। এই টিমটাকে আমাদের আরো সময় দিতে হবে, কিন্তু এখানে আমি কিছু প্লেয়ারের নাম বলবো না, তাদেরকে অবশ্যই মানে একবার ডিরেক্ট কথা, যেটা সিন্ডিকেট মেম্বার ওনাদেরকে বের করতে হবে। সাদুদ্দিনের সেকেন্ড যে ভুলটা করলো, সেই ভুলটা আসলে কোন প্লেয়ারের কাছ থেকে অ্যাকসেপ্টেবল না, কারণ সে যে ভুলটা করছে বারবার প্রতিনিয়ত, আর প্রত্যেকটা বার আমাদের লেফট উইং এ যে পরিমাণ শক্তি ছিল বারবার আমাদের রাইট উইং দিয়ে খেলাইছে। তারপর হচ্ছে আমাদের ক্যাপ্টেন জামাল, তাকে নামানো হয় নাই, ঠিক আছে? এই জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভ করা উচিত। আমি নেক্সট ম্যাচের আগে দ্রুত সময়ের মধ্যে আমাদের কোচের পরিবর্তন চাই, কিন্তু এই টিমটাকে কিছু প্লেয়ার পরিবর্তন করে আরো সময় দেওয়া উচিত। আমাদের টিম অনেক ভালো খেলছে, অনেক ভালো খেলছে। দর্শক, আমরা আরেকজন একটু দর্শকের সাথে কথা বলতে চাই যে আজকে ম্যাচে কতটা উত্তেজনা বা উদ্দীপনা দেখলেন এবং কেমন লাগলো ম্যাচ, আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এটা চান কিনা? যেহেতু হামজা, সামিদ, ফাহমিদুল এরা নতুন এসছেন, তো আমাদের টিমটা আরেকটু অ্যাডজাস্টমেন্ট হতে আরেকটু সময় লাগবে। আমরা তারপরও আশাবাদী, তারা যা খেলছে আসলে সেটা আসলেই মনোমুগ্ধকর। সিঙ্গাপুরের বিপক্ষে আসলে আমরা ড্রটা ডিজার্ভ করি, তারপরেও আলহামদুলিল্লাহ তারা যা খেলছে আমরা আশাবাদী, কারণ লাস্টের দিকে আপনারাও হয়তো লক্ষ্য করবেন যে তাদের অ্যাটাকিং, ড্রিবলিং, তারপর পাসিং পজিশনিং গুলো কিন্তু আসলেই মনোমুগ্ধকর ছিল। ধন্যবাদ ভাইয়া। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ম্যাচ ছিল সেই ম্যাচ কিন্তু সমাপ্ত হয়েছে, বাংলাদেশ 2-1 গোলে হেরে গিয়েছে। দর্শকরা তাদের যে ক্ষোভ, হতাশা এবং সমর্থন সবকিছুই প্রকাশ করছিলেন। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত জাতীয় স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। কালবেলায় স্পোর্টসের সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ সকলকে।